আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা গাজী। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, গরিবের বউ সবার ভাবি। সবার ভাবি তখন সবাই তার সাথে ঠাট্টা মশকরা করার অধিকারও রাখে। তা নিয়ে কিছু মনে করার বা মন খারাপ করার অধিকার অবশ্য তার নেই গরিবের বউ বলে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ আরব দেশগুলোতে অর্থনৈতিক দিক থেকে ঠিক গরিব বলা চলে না, যদিও তাদের মনের দারিদ্র্য বেশ দেখার মতোই। আমেরিকার কাছে তাদের হাত পা যেভাবে বাঁধা, তা দেখলে যে কারো মনে করুণার উদ্রেক হবে। কিভাবে এসব দেশকে আমেরিকা ব্যবহার করছে তার কিছু দিক আমরা তুলে পম্পেওর ইসরায়েল সফরের কদিন যেতে না যেতেই এর ফল দেখা গেল। ইসরায়েলে বিশ্বের বৃহত্তম লবণাক্ততা মুক্তকরণ প্রকল্পের কাজটি বাগিয়ে নিল ইসরায়েলের একটি কোম্পানি, অথচ কাজটি পেতে চাচ্ছিল চীনের একটি কোম্পানিও। একইভাবে ইসরায়েল জানিয়ে দিয়েছে, নিজ নিরাপত্তাহানির আশঙ্কা থাকায় তারা চীনের টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়ের 5G সরঞ্জাম কিনতেও অপারগ। মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন থেকেই তার মিত্রদের নেটওয়ার্কে হুয়াওয়ের সরঞ্জাম যুক্ত না করার পক্ষে প্রচারণা চালিয়ে আসে। আমিরাতি মন্ত্রীর এসব কথাকে একটু বেশি তৈলাক্ত মনে হচ্ছে কি? হবেই তো। পম্পেওর ইসরায়েল সফরের পর নিকট প্রাচ্য বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেঙ্কার উপসাগরীয় দেশগুলোকে কড়া ধমক দিয়ে বলেন, এসব দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হওয়ার গুরুত্ব বুঝতে হবে। আমরা চাই আমাদের অংশীদাররা বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করুন।
আমেরিকার সাথে যতই দোস্তি থাক, হুয়াওয়ে 5G অবকাঠামো না নেয়ার জন্য তাদের কখনো হুমকি ধমকি, কখনো নাকি কান্না উপসাগরীয় দেশগুলোতে অনেকের মনে সৃষ্টি করেছে তীব্র বিরক্তির। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসাগরীয় কর্মকর্তা বলেন, 5G তো হচ্ছে ভবিষ্যৎ। ঠিক আছে, আমরা হুয়াওয়ে নিলাম না, আমেরিকাকে তো এর একটা বিকল্প আমাদের দিতে হবে। এখন পর্যন্ত তারা তো ওই কাজটা করতে পারেনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdfuse.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।